আমি জায়নামাজে বসে বসে স্বামী তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করে নাও, আর আমার স্বামীর কামাই রুজিতে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহর কসম, এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকো রে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে, যায় নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে চুমা খায়ার হাঁটতেছে মজলিসের ভেতরে, ওমরের নজর পড়ে গেল। ওমর ডেকে বলে, এই আল্লাহর গোলাম দাঁড়াও, বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়ে তো আদর করো, তোমার মতো যদি সব বাবা হয়ে যাইতো সন্তানের আদর করনেওয়ালা, এই জমিনটা বেহেশতের বাগান হয়ে যাইতো। ওমরের এই আওয়াজটা পাইয়া যায়েদ বিন আসলাম বলেন, ওমর এই আওয়াজ পাওয়ার পর কথা বলা মাত্র ওই বাচ্চার বাবার কানের মধ্যে গিয়ে আওয়াজটা লাগলো। বাবা চোখের পানি ছেড়ে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটা আমি কাদের মধ্যে নিয়ে এত আদর করার কারণ হলো, এই বাচ্চাটা জমিনের উপরের কোনো সন্তান না, এই সন্তানটা হলো আমার মাটির নিচের সন্তান। এটা জমিনে কোথাও জন্ম হয় নাই, এটা মাটির নিচ থেকে আমি নিয়ে এসেছি। এটা জমিনে কোনো ফেডে হয় নাই, কোনো মহিলার ফেডে এটা জমিনে জন্ম নেয় নাই, আমি মাটির ভিতর থেকে গিয়ে নিয়ে এসেছি এই সন্তান। ওমর আশ্চর্য হয়ে গেলেন, ভাইজান এটা কেমন কথা, দুনিয়ার মায়ের গর্ভ থেকে সন্তান তো আসার কথা, আপনার সন্তান কেমন মাটির ভেতর থেকে নিয়ে আসলেন, একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বাচ্চাটারে কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এর পেছনে 1 মিনিটের কথা না, এর পেছনে জড়িত আছে আমার জীবনের সব ইতি কথা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমি গুনাহগার, কিন্তু এই ময়দানে বহু আল্লাহওয়ালা আছে, আমিন বলতে দেরি কবুল হতে দেরি নেই। হাদিস অনুযায়ী স্পষ্ট আমরা দেখতেছি বহু আল্লাহওয়ালা আছে, একজনের দোয়া কবুল, এই ময়দান কবুল। আল্লাহ, আর একটু সামনে আগাবো না মোনাজাতের দিকে যাব? আল্লাহ কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা এলাকার মধ্যে কবরওয়ালাদের আযাবকে মাফ করে দেন। আল্লাহ পাক এই কবরের মধ্যে জান্নাত দান করেন। যত মুরব্বীরা আছেন বেঁচে, ওলামায়ে কেরাম সহ, আল্লাহ সবার হায়াতে বরকত দান করেন। এই মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে অসুস্থ রোগীকে আল্লাহ সুস্থ করে দেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনারা যদি দোয়া করেন, নাজিরপুরের ময়দানে প্রতি বছর বাংলাদেশের যত বড় আলেম হোক, এমনকি বাহির দেওবন্দের আলেম হোক, ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আমরা আনবো, প্রতি বছর চেষ্টা করব। আজকে কি বার? শনিবার। পরশুদিন রাতের বেলা ঢাকাতে চরমনের হজরতদের সাথে বসে বলছি, হুজুর শ্বশুর বাড়ি যাইতেছি, আপনাদেরও যেতে হবে। বলে জানাইও তারিখ যাব। বাংলাদেশের যত বড় বক্তা হোক সব নিয়ে আসবো, তবে আপনাদের দোয়া লাগবে। অ্যালার্জির ব্যারাম থাকলে আনা যাবে না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমার মাদ্রাসায় 27 তারিখ জানুয়ারির শুক্রবার বয়ান 10টা থেকে শুরু হয়েছে, রাত্র 1টা পর্যন্ত সমস্ত ওলামায়ে কেরাম, চট্টগ্রাম, সিলেট, বাংলাদেশের উল্লেখযোগ্য, সময় দিছে আধা ঘন্টা 20 মিনিট। পটিয়া মাদ্রাসার মোহতামিম সাহেব পরিচালক আসছেন 20 মিনিট, বলি হুজুর আসছে কয় মিনিট? আমি হুজুর 20 মিনিট করেন, টাইম নেই। বহু বক্তা পেছনে বসা, 20 মিনিট কথা বলছি। ইনশাআল্লাহ আমার মনে চাইতেছে এই নদীর পারের মধ্যেও আল্লাহ আল্লাহদের কদম আসুক প্রতি বছর ইনশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ এনামুল হক ভুইয়া মাশাআল্লাহ 20,000 টাকা ঘোষণা দিয়েছিলাম আমি, 50,000 টাকা দিবেন মসজিদের জন্য, আল্লাহ কবুল করুন।
আল্লাহ দান করেন না কেন? এক সাহাবী নবীর গিয়া কয়, নবী আমার খুব কষ্ট হয় সংসার চালাইতে, কেমনে একটু অর্থ বাড়বে? কয় দান করো। দান করতে করতে এত ধনী হয়েছে, এবার মাল সামলাইতে গিয়া নামাজের জামাত ছুটে যায়। নবীর গিয়া কয়, এবার নবী মাল কমানোর দোয়া কি? কয় দান করা বন্ধ করো। বন্ধ করে দিছে, মাল কমে গেছে। যদি কেউ ধনী হইতে চান, স্থায়ী একটা তাবিজ দান করে না। ফকির হইতে চাইলে দান করা বন্ধ করে দিন, আর খালি মুখে জিকির করবেন নাই নাই নাই, একদিন দেখবেন আপনিও নেই। মানুষ এত নষ্ট, হসপিটালে গেলে জমিন বিক্রি কইরা ডাক্তার দেখায় আসে, লাখ লাখ টাকা কুয়াইব। অথচ নবী কয়, তোর ঘরে গজব আসছে বড়, একটা গরু মান্নত কর, একটা ছাগল মান্নত কর, কোরআন শরীফ পড়নেওয়ালা নিষ্পাপ বাচ্চাদেরকে খাওয়া, দোয়া করবে তাহাজ্জুদের সময়, আল্লাহ পাক কোটি টাকার বরকত দিবে একটা দোয়া। চিন্তা করে, একটা খাসি 14,000, হুজুর একটা মুরগি দিলে হয় না? একটা মুরগি দিলে হয় না? হুজুর চিন্তা করছে একটা মুরগি দিয়ে ভালো, মা কিছুক্ষণ পর ফার্ম, দেশিও দিবে না, দাম বেশি। এর নাম বাঙালি। কয় ভাইজান আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। এর নাম বাঙালি। আল্লাহ হেদায়াত দান করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আশারায়ে মুবাশশারাদের মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়। কে সে ওমর? যেই ওমরকে বর্তমান এক মাওলানা বলেছে তিনি নাকি ভণ্ড। কোন দেশে আছেন? চরের মানুষ। আল্লাহর নিয়ে কবরে যাইতে পারবেন দূরের কথা, বেঁচে থাকতে পারবেন কিনা কঠিন। কারণ মাওলানায় যদি ওমরে ফারুকরে ভণ্ড কয়, তো আপনাদের উভয় কি? মাওলানা সাহেব বলতেছে কোরআন শরীফ পুরাটা ঠিক না, কিছু ভেজাল আছে। এ কিন্তু ইদানিং এর খবর। এক মাওলানা বলতেছে কালেমা কুফুরি, বন্ধ করে দাও। কোথায় যাবেন? আল্লাহ সারাইছে আমাকে চরমনাই দেওবন্দি তাবলিগলা কোনো মাওলানা কয় নাই, তাইলে উপায় আছিল না। বড় আফসুস, ওমরে ফারুক তাকে ভণ্ড বলে মাওলানা। কেন? কয় তিনি 20 রাকাত তারাবি চালু করেছেন, এজন্য তিনি ভণ্ড। অথচ ওমরকে সমস্ত নবীরা আল্লাহর আশিক। মুসা নবী আল্লাহর আশিক, ইব্রাহিম নবী আল্লাহর আশিক, ইসমাঈল নবী আল্লাহর আশিক। আপনাদের জানা থাকলে বলেন, আমার আল্লাহ কার আশিক? জানা নাই? সব নবীরা আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন একমাত্র মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে আবু বকর আমার নবীর আশিক, ওসমান আমার নবীর আশিক, হযরত আলী আমার নবীর আশিক। সব সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, আর মুহাম্মদ নিজে হলেন ওমরে ফারুকের আশিক। সেই ওমর 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন, অর্ধ দুনিয়ার বাদশাহ। যেই ওমর অর্ধ জাহানের খলিফা হইয়া কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, একা একা রাস্তায় চলে, কোনো গার্ড নাই। অর্ধ দুনিয়ার রাষ্ট্রনায়ক, কোনো গার্ড নাই। আরে আমার গার্ড লাগবে কেন? আমার দেখলে শয়তান দৌড়ায়, তো আমার গার্ডের দরকারটা কি? ওমর কেমন যে শয়তান দেখছে মাত্র দৌড়, কেমন বেডা যে শয়তান দেখলে ফালায়। আমগো বাঙালি এক সুরায় কয়, আলহামদুলিল্লাহ হুজুর, শয়তান আমারে দেখলেও ফালায়। বিষয় তুমি ওমর নি? কয় না, তো শয়তান ফালায় কেন? আমি এত বড় শয়তান, যেই দরজায় কিছু আকামের খবর আমি জানি না, শয়তানও জানে না। ওমরে ফারুক বসে আছেন খেলাফতের মসনদে। হঠাৎ তাকায় দেখতেছেন পয়গম্বরের সাহাবী যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ঘটনাটা তার আব্বাজান থেকে। ওমরে ফারুকের আমল চলতেছে, হঠাৎ করে তাকায় দেখেন
এক আল্লাহর বান্দা একটা শিশু বাচ্চা কাদের মধ্যে নিয়ে চুমা খায়ার হাঁটতেছে মজলিসের ভেতরে। ওমরের নজর পড়ে গেল। ওমর ডেকে বলে, এই আল্লাহর গোলাম দাঁড়াও, বাচ্চাটারে কাদের মধ্যে নিয়ে তো আদর করো। তোমার মতো যদি সব বাবা হয়ে যাইতো সন্তানের আদর করনেওয়ালা, এই জমিনটা বেহেশতের বাগান হয়ে যাইতো। ওমরের এই আওয়াজটা পাইয়া যায়েদ বিন আসলাম বলেন, ওমর এই আওয়াজ পাওয়ার পর কথা বলা মাত্র ওই বাচ্চার বাবার কানের মধ্যে গিয়ে আওয়াজটা লাগলো। বাবা চোখের পানি ছেড়ে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, এই বাচ্চাটা আমি কাদের মধ্যে নিয়া এত আদর করার কারণ হলো, এই বাচ্চাটা জমিনের উপরের কোনো সন্তান না, এই সন্তানটা হলো আমার মাটির নিচের সন্তান। এটা জমিনে কোথাও জন্ম হয় নাই, এটা মাটির নিচ থেকে আমি নিয়ে এসেছি। এটা জমিনে কোনো ফেডে হয় নাই, কোনো মহিলার ফেডে এটা জমিনে জন্ম নেয় নাই, আমি মাটির ভিতর থেকে গিয়ে নিয়ে এসেছি এই সন্তান। ওমর আশ্চর্য হয়ে গেলেন, ভাইজান এটা কেমন কথা? দুনিয়ার মায়ের গর্ভ থেকে সন্তান তো আসার কথা, আপনার সন্তান কেমন মাটির ভেতর থেকে নিয়ে আসলেন একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বাচ্চাটারে কাঁধে নিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন আর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, এর পেছনে 1 মিনিটের কথা না, এর পেছনে জড়িত আছে আমার জীবনের সব ইতি কথা। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ওমর বলে, ঘটনার দীর্ঘ হোক, আমাকে শুনাইতেই হবে, আমি তোমার ঘটনা জানতেই হবে, অন্যান্যদের জন্য হতে পারে এটা বড় উপদেশ, এটা বড় ইবারত। এবার আল্লাহর বান্দা নির্বিঘ্নে এক জায়গায় বসলেন, মজলিসের মধ্যে ওমর বসা, ওমরে ফারুক বসা। এবার ঘটনা রীতি টানতেছেন খলিফাতুল মুসলিমিন। আল্লাহ পাকের কুদরতের আওয়াজ, আমার জীবন বড় জীর্ণ শীর্ণ, জমিনের মধ্যে চলার মতো তেমন কোনো পথ আমার নাই, আমি নবীর সাহাবীর মোহাব্বতে চলতেছি ঈমানের পাওয়ার নিয়ে। আমার ঘরে আমার স্ত্রী আর আমি বসবাস করি, আর কেউ নাই। জীবন চলতেছে কষ্ট করে করে, ঘরের মধ্যে সংসার চালাই। আমার বিবির পর্দার বাহিরে নেই না, আমি দিনের বেলা কাজ করে যা পাই তা দিয়ে আমার সংসারের ঘরের মধ্যে খানার আয়োজন করি। আমার স্ত্রী ঘরের মধ্যে থেকে পর্দা রক্ষা করে নামাজ, যখনই ঘরের কিনারায় গিয়ে সালাম দেই, আমার স্ত্রীকে আমি সালাম দিতে দেরি, জবাব পাইতে মোটেও দেরি হয় না। আমি বললাম, ও বিবি তুমি কি ঘুমাও না? আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, তুমি যখন বাহিরে যাও, আমি যদি নিশ্চিন্তে ঘুমায় যাই তাহলে তো আমার হক আদায় হবে না। তুমি আমার মুখে হাসি ফুটাবার জন্য দিন নাই রাত্র নাই বাহিরে কষ্ট করো, টাইম মতো খানা খেতেও পারো না, টাইম মতো ঘুমাইতেও পারো না। আমি এই কথা চিন্তা করে ঘুমাই না, আমি জায়নামাজে বসে বসে স্বামী তোমার জন্য দোয়া করি, আল্লাহ আমার স্বামীরে তুমি হেফাজত করে নাও, আর আমার স্বামীর কামাই রুজিতে তুমি বরকত বাড়ায়া দাও। আল্লাহর কসম, এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকো রে মুমিন, তুমি বাইরে বাইরে কষ্ট করবা, তোমার স্ত্রী ঘরে বসে নামাজ পড়বে, জায়নামাজ বিছাইয়া দোয়া করবে, জান্নাতের বাগান তুমি পেয়েছো। মদিনার নবী বলেন, আমি মুহাম্মদের জীবনটাও শুরু জীবনটাই এমন ছিল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি নবী আমার হুজরায় বসে কান্না করে, আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, ও পয়গম্বর কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি বলে, কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পয়গম্বর 6 বছর বয়সে আমার সাথে আপনার বিয়া হয়েছে। আমি আয়েশার বয়স কত? 6 বছর আমি আয়েশার বয়স, আপনার সাথে তখন আমার বিবাহের বন্ধন হলো। আমি আয়েশার যখন 9 বছর বয়স হলো তখন আমি আপনার ঘরে আসলাম। ও পয়গম্বর, আমার বয়স মাত্র চলতেছে এখন 10, 11, 12।
আম্মা জান আয়েশার 6 বছরে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 18 বছর যখন হলো তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আর আমার এলাকায় আমার বোনের বয়স 20-25 হইয়াও যায়, আর বড় বিয়ার খবর নাই। আর আম্মা জানের সাথে নবীর বিয়া হইল কয় বছরে? এই জোরে কোন? 6 বছর। নবীর ঘরে গেলেন কয় বছরে? 9। নবীর ঘরে নবী বিদায় নিলেন কয় বছরে? 18। নবীজির ঘরে যাইয়া আম্মা জান সময় কাটাইলেন কয় বছর? হিসাব বুঝেন না? 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে গেলেন, 18 বছরে নবী বিদায়, থাকলেন কয় বছর? 9 বছর। এরে চার নাজিরপুর এলাকার আম্মা জান, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছর আমার নবীর সংসার করলেন, মাত্র টোটাল 18 বছর। এই 9 বছর আমার নবীর সোহবতে থেকে আম্মা জান আয়েশা নবীর কি বরকত পেয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর শুকর, আমি 9 বছর বয়সে নবীর ঘরে আসার পরে 18 বছর, আমি নবীর বিদায়ের বেলায় 18 বছর বয়স, মাত্র 9 বছর সংসার করেছি। এই 9 বছর নবীর বরকতে আমি আয়েশা কি পেয়েছি দুনিয়ার নারীরা জানো? আমি আয়েশা নবীর এই সোহবতে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর আমগো আম্মা জানেরা কোরআন শরীফও পড়তে পারে না, নামাজে দাঁড়াইলে কি পড়ে আল্লাহই জানে। পুরা কোরআন পড়তে পারেন না রে মা। নামাজটা শুদ্ধ করিয়া পড়ার জন্য তো আলহামদু সূরাটা লাগবেই, এর সাথে কুল হু আল্লাহ ওয়াল আসরে সূরাটাও লাগবে, ইন্না আতাইনা সূরাটাও লাগবে। পুরা কোরআন শরীফ যদি পড়ে আম্মা জান, ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার টুকরা মা।